এই ভর্তাটা যদি একবার খান তাহলে মাছ মাংসের স্বাদকেই ভুলে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলেঞ্চা শাকের ভর্তা। আমাদের পুকুরে প্রচুর পরিমাণ এই শাকটি হয়েছে, তাই আমি এই শাকটাকে তুলে এনে ভর্তা বানাবো। এই জন্য আমি শাকগুলোকে এইভাবে কেটে কেটে তুলে নিচ্ছি। আর এই শাকের ভর্তাটা কার কার ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এইভাবে সবগুলো শাককে তুলে নিয়েছি। এখন এগুলোকে বেছে নিব। এভাবে করে শাকের আগাটাকে কেটে নিব ছোট ছোট করে। তো এগুলোকে কেটে আমি ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দেওয়ার পর তেলটাকে একটু গরম করে নিব, এরপর শাকগুলোকে দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব কাঁচামরিচ আর দুইটি ছোট আলু এভাবে করে কেটে নিয়েছি। আর দিয়েছি রসুন আর দিয়েছি শুকনা মরিচ। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব আর সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে নিব। লবণটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে করে মিশিয়ে নিব। আর এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে। আবার আমি ঢাকনাটা তুলে নিব আর শাকগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই শাকটা যদি এইভাবে রান্না করে খান তাহলে কোনো রকম তিতা লাগবে না, আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। একবার এই শাকটা এইভাবে ভর্তা করে খেলে বারবার এইভাবেই খেতে চাইবেন। তো বলতে বলতে শাকটি আমার ভাজা হয়ে গিয়েছে আর সবগুলো আলুও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। তো আমি এগুলোকে তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেঙে নিব। হাত দিয়ে এই ভর্তাটা আমি তৈরি করব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও এই ভর্তাটা তৈরি করতে পারেন, তবে এইভাবে হাত দিয়ে মেখে ভর্তাটা করলেও কিন্তু অনেক মজার হবে। তো আমি সবগুলো উপকরণকে ভালোভাবে করে হাত দিয়ে ভেঙে মেখে নিচ্ছি। শুকনা মরিচটাকেও আমি ভেঙে নিচ্ছি। তো আমার খুব ভালোভাবে করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আর একটু লবণ দিব। আপনারা লবণটা চেক করে দিতে পারেন। তো আমার একটু কম হয়েছিল লবণটা, এই জন্য আমি লবণটা দিয়ে দিব। আর সরিষার তেল যেহেতু আগেই দেওয়া ছিল এই জন্য আমি আর দিলাম না। এখন আমি লবণটা দেওয়ার পর আবার ভালোভাবে করে মেখে নিলাম। তো আমার এই তো ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।